বেনাপোল স্থলবন্দর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তৌহিদুর রহমান। তৌহিদ, ভারতের এই সিদ্ধান্তের ফলে ব্যবসা বাণিজ্যে কী ধরনের প্রভাব পড়েছে, আর যে সকল পণ্য আসলে চলে এসেছে সেগুলোকে গন্তব্যে পৌঁছানো যায় কিভাবে, ব্যবসায়ীরা কি বলছেন? মামুন, আসলে এই ভারত বাংলাদেশ বাণিজ্যের মধ্যে যে এক ধরনের ঘাটতি দেখা দিয়েছে, এটার জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে মূলত উভয় দেশের ব্যবসায়ীরাই। আমাদের আজকে যে যাদের পণ্য বেনাপোলে আটকা পড়েছে তারা যেটা বলছেন যে এই ঘোষণা সাধারণত সরকারি পর্যায়ের ঘোষণা দিয়ে একটা টাইম নির্ধারণ করে দেয়া হয়, সেই সময়ের পরে সেটি কার্যকর হয়। কিন্তু শনিবার ছুটির দিনে রাত্রে আকস্মিকভাবে ভারত সরকারের দেয়া যে ঘোষণা যে বেনাপোল বাংলাদেশ থেকে কোনো ধরনের পোশাকজাত দ্রব্য তারা আমদানি করবে না, অর্থাৎ বাংলাদেশ থেকে রপ্তানি হবে না। রোববার সকালে, অর্থাৎ যে পণ্যটি রোববার সকালে এখানে এসে জমা হয়েছে সেটা কিন্তু প্রক্রিয়া শুরু হয়েছে আরও কয়েকদিন আগে থেকে। অর্থাৎ তারা এই বেনাপোলে আসার পরে এখানে প্রক্রিয়া অর্থাৎ আনুষ্ঠানিকতা সম্পন্নের পরে যখন ভারতের ভূখণ্ডে এই পণ্য প্রবেশ করবে, ঠিক তখন তারা জানতে পেরেছে যে অর্থাৎ ভারতীয় চিঠিটি এসে পৌঁছেছে যে এখান থেকে এই জাতীয় পণ্য আমদানি নিষিদ্ধ করেছে সে দেশের সরকার। ফলে স্বাভাবিকভাবে এই ব্যবসায়ীরা যাদের পণ্য এখানে আটকা পড়েছে তারা ক্ষতির সম্মুখীন হয়েছে। একই সাথে কাস্টমস এবং বন্দর কর্তৃপক্ষকেও কিন্তু ভোগান্তি পোহাতে হচ্ছে। যদিও বন্দর কর্তৃপক্ষের সাথে আলোচনা করে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে 36 ট্রাক পণ্যের কথা আমরা কাস্টম সূত্রে জানলেও বন্দরে 36টি ট্রাক পণ্য কিন্তু ঢোকেনি। অর্থাৎ কাস্টমসের আনুষ্ঠানিকতা সম্পন্নের প্রক্রিয়ার মাঝেই যখন এই খবরটি জেনেছেন তারা আর বন্দরের ইয়ার্ডে পণ্য ঢোকেনি। তবে এখনও দুই দেশের ব্যবসায়ী পর্যায়ের আলোচনা চলছে যে যেগুলো ঘোষণার আগে এখানে এসছে সেগুলো ঢোকানো যায় কিনা। তবে ব্যবসায়ীদের মধ্যে আমি হতাশায় দেখছি, তারা বলছেন আসলে রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনা ছাড়া এটা সমস্যার সমাধান হবে না বলে তারা মনে করছেন। মামুন, ধন্যবাদ আপনাকে। যশোরের বেনাপোল স্থলবন্দর থেকে জানাচ্ছিলেন সহকর্মী তৌহিদুর রহমান।